بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ চৌধুরী ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে শাবান মাসে কয়টা রোজা রাখবো এবং কবে থেকে রাখবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাস সম্পর্কে অনেক মানুষ গাফেল, কারণ এই মাসে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল উঠিয়ে নেন। আমি পছন্দ করি যে বান্দা যেন আমার আমল যেন রোজা থাকা অবস্থায় উঠিয়ে যায়। তো এই শাবান মাসে রোজা রাখার কিছু সহিহ হাদিস আছে, আর সেটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহর কত ইল্লা রমাদান। যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যে তিনি রমজান ছাড়া অন্য কোনো মাসে পরিপূর্ণ রোজা রেখেছেন। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং আমি তাকে শাবান মাসে এত রোজা রাখতে দেখেছি যে অন্য সময় এত রোজা রাখতেন না। সহিহ বুখারীর অন্য বর্ণনা এসেছে যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, শাবানের সব দিনগুলোই তিনি রোজা ছিলেন। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা অধিকাংশ দিনগুলিতে তিনি রোজা ছিলেন। সহিহ মুসলিমে আরেকটি হাদিস এসেছে যে কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি শাবান মাসে বেশিরভাগ রোজা রাখতেন, কয়েকদিন বাদ দিয়ে। তা এখানে এরকম করে আরও বিভিন্ন হাদিসে যেটা প্রমাণিত সেটা হলো যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত রোজা রেখেছেন, এবং সেটা কবে থেকে? 1 তারিখ থেকে একে রমজানের আগ পর্যন্ত। তবে আর একটা হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যে 15 তারিখের পরে আর তোমরা রোজা রাখবে না। আর 15 তারিখের পরে রোজা রাখবে না বলতে এখানে যেটা বোঝানো হয় যে আপনি নতুন করে এর আগে যদি রোজা না ধরে থাকেন তাহলে ওই 15 তারিখের পর থেকে এখন নতুন করে রোজা রাখার দরকার নেই। কিন্তু আমাদের সমাজে কোনোদিনও রোজা রাখে না, অনেক সময় দেখা যায়, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলে। এই নিসফে শাবানকে আমাদের দেশে শবে বরাত বলে পরিচিত। আর এই শবে বরাত উপলক্ষে খাস করে এই মধ্য শাবানের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করে এবং দিনের বেলায় রোজা রাখে। এই সংক্রান্ত কিছু হাদিস রয়েছে যেগুলি জয়ীফ, আবার কিছু মওযু মানে বানাওয়াট। এই হাদিসগুলির ভিত্তিতে এই কাজটি করে থাকে, এবং এটাকেই আমাদের দেশে মানে একটু ভাগ্য রজনী বলে চালিয়ে দেওয়া হয়। আসলে সম্মানিত ভাই, এ সম্পর্কে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি বলা হয় যে ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, মানে যখন ওই মধ্য শাবান হবে অর্থাৎ শবে বরাত যখন হবে তখন রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। এই হাদিসটি সম্পর্কে বলা হয়ে থাকে যে এই হাদিসটিতে বলা হয় যে এই রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে এসে বলেন কেউ ক্ষমা প্রার্থী। আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতেই, সেই হাদিসে এসেছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতেই দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বলেন কেউ আসো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব, কেউ আসে রিজিক কামনা করি, আমি রিজিক দেব, কেউ আসো অসুস্থ, আমি সুস্থ করব। এটা সেই হাদিসের কথা, এটা প্রতি রাতেই, শুধু মধ্য শাবানের রাতেই হয় এমনটি নয়। আর এই মধ্য শাবান সম্পর্কে যেই হাদিসে এটা বলা হয়, সেই হাদিস সম্পর্কে বলা হয়েছে যে যে হাযাল হাদিস হাকামা আলাইহি সাহিবুল মানার বিল ওয়াজ, সাহেবুল মানার এটাকে, এই হাদিসটাকে মওযু বলেছেন, এবং মজমু ফাতাওয়ার শেখ আল ইসলাম ইবনে তাইমিয়ার ৫ম খণ্ডের ২২৬ পৃষ্ঠাতে এটাকে মওযু বলা হয়েছে। এবং কারণ কি, এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে আবু বকর আবদুল্লাহ বিন মুহাম্মদ, যিনি আবি বুসরা নামে পরিচিত, তার সম্পর্কে ইমাম আহমদ এবং ইয়াহিয়া বিন মুঈন রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন যে ইন্নাহু কানা ইয়াজাউল হাদিস, এই লোকটি হাদিস রচনা করতেন, হাদিস তৈরি করতেন, হাদিস বানাতেন। অতএব কারণে এই হাদিসের ভিত্তি করে কেউ যদি নিসফে শাবানের রাতে, খাস করে রাতে কিয়াম করে, দিনের বেলায় রোজা রাখে, এটা হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এবং এটা বানানো হাদিস এবং মওযু হাদিস। অতএব কারণে এর ওপর আমল করাও কি নয়, বিদআত করাও সহি নয়, এবং এটাকে বলা হয় বিদআত। কারণ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথেন্টিকভাবে প্রমাণিত নয় সেটা হলো বিদআত। আর হাদিসে এসেছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেটা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয় সেটা
পরিত্যাগযোগ্য বাতিল, যেটা সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে এবং বুখারীতে রয়েছে। এবং আরও একটি হাদিসে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা এই পথভ্রষ্টতার স্থান হলো কি, এইগুলো হলো বিদআত, হলো পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার স্থান হলো জাহান্নাম, যা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার এবং এইগুলি পরিহার করা দরকার। অনেক সময় মানুষ এটাকে মনে করে যে এই রাতে ভাগ্য রজনী, হ্যাঁ, এই ভাগ্য রজনী বলে এই রাতকে চালিয়ে দেওয়া। এটা কোরআনুল কারীমের একটি আয়াত থেকে তারা অনেকে দলিল দেন, যেমন সূরা দোখানের মধ্যে বলা হয় হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, আর সেই রাতেই ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর ওই বরকতময় রাতে মানুষের ভাগ্যের পরিবর্তন করা হয়, যেটা হয়। তো এই আয়াত দিয়ে যে দলিল দেওয়া হয়, আসলে এই বরকতময় রাত বলতে লাইলাতুল কদরের রাত, যে কথা আল্লাহ আরও একটা আয়াতে বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআন নাজিল করেছে কদরের রাত্রি। আর কদরের রাত্রি কোথায় আছে? শাহরু রমাদান আল্লাযী ফিহি উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। আর রমজান মাসে হলো ভাগ্য রজনীর কদরের রাত, কিন্তু এই রাতকে খাস করে এরকম করে ইত্যাদি করা, এটা সম্পূর্ণ বিদআত। এবং অনেকে এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন মিলাদ মাহফিল, হ্যাঁ, বাবা মায়ের নামে খাওয়ানো, কবর জিয়ারত, আলোক সজ্জা করা, হালুয়া রুটি তৈরি করা ইত্যাদি, এগুলো সম্পূর্ণ বিদআত। এগুলো থেকে দূরে থাকবেন। তবে কেউ যদি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত নফল রোজা রাখে, যদি রাখতে চায় রাখতে পারবে। এবং যে ব্যক্তির অভ্যাস আছে প্রতি সপ্তাহে 2টি করে রোজা রাখা, সে 15 শাবানের পরেও রাখতে পারবে। হ্যাঁ, এরকম করে কারো যদি অভ্যাস আছে প্রতি মাসে 3টি করে রোজা রাখা, তাহলে এই মাসেও সে 3টি রোজা রাখতে পারবে, এরকম করে ওই নিয়াতেই। কিন্তু এই শবে বরাতের নিয়াতে এরকম করে শুধু খাস করে 15 তারিখে রোজা রাখা, এটাই হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং এটা বিদআত। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।